দর্শক, বাজার পরিস্থিতির খবর জানবো। শীত আসি করছে, শীতের অগ্রিম সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে। চুয়াডাঙ্গা থেকে সেই খবর নিয়ে রেজাউল করিম লিটন রয়েছেন এবং নোয়াখালী থেকে সুমন ভৌমিক আমার সঙ্গে যুক্ত হয়েছেন মাছের বাজারের খবর নিয়ে। শুরুতেই সুমন, আপনার কাছে জানতে চাইবো শীতের আগাম যে সবজিগুলো এখন পর্যন্ত বাজারে উঠছে সেগুলোর দাম কেমন দেখছেন? তানভীর, আসলে বাজারে এখন যেটি হচ্ছে লোভনীয় মাছ সেটি হচ্ছে ইলিশ মাছ। যেহেতু সম্প্রতি সময় কিছুদিন বন্ধ ছিল ইলিশ ধরা, ফলে বাজারে যে পরিমাণ আসলে ইলিশের সরবরাহ হওয়ার কথা সেটি কিন্তু আসলে বাজার আমরা দেখতে পাইনি। তবে দামও অনেক চড়া বলা চলে। ইলিশের যে 2600 টাকা বিক্রি করা হচ্ছে সেগুলো হচ্ছে প্রতিটিতে 1 কেজি এরকম ইলিশ বিক্রি করা হচ্ছে 2600 টাকা, এবং দুইটিতে 1 কেজি এরকম ইলিশ আমরা দেখেছি 1600 থেকে 1700 টাকা বিক্রি করা হচ্ছে, এবং 4 থেকে 5টি যে ইলিশ রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে প্রায় 1000 টাকা দাম, অর্থাৎ 1000 টাকার নিচে কোনো ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে বাজারে কিন্তু মাছের সরবরাহ বেশ ভালো দেখতে পেয়েছি। আমরা যখন সকালে আসলাম তখনও কিন্তু পাইকারি যারা বিক্রেতা রয়েছেন তারা খুচরা বিক্রেতাদের কাছ থেকে, খুচরা যারা রয়েছে বিক্রি করে তারা হচ্ছে পাইকারির কাছ থেকে নিচ্ছেন, এরকম ফর্সা বসাতে আমরা দেখছি। এখন অনেকটা বাজার বসতে শুরু করছে। আমি যেটি আসলে এখানকার বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি দেখতে পেয়েছি যে আসলে নদীর যে চিংড়ি রয়েছে সেটি 700 থেকে 800 টাকার নিচে কিন্তু বিক্রি হচ্ছে না। রুই মাছ বিভিন্ন আকার ভেদে 200 থেকে 350 টাকা, কাতল 300 থেকে 450 টাকা কিংবা 500 টাকা বিক্রি হচ্ছে, যেগুলো অনেক বড় কাতল সেগুলো বিক্রি হচ্ছে। আমরা শৈলটা কি সেগুলো 300, 450, 500 টাকা বিক্রি হচ্ছে কোথাও কোথাও। শিং মাছ যেটি রয়েছে, আসলে শিং মাছ মূলত চাষেরই শিং হয় এখন, সেগুলো 300 থেকে 450 টাকা বিক্রি করা হচ্ছে। আর গরিবের যে মাছ বলা হয় সেটি তেলাপিয়া কিংবা পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে 150 থেকে 170 টাকা বিক্রি করা হচ্ছে। তেলাপিয়া যেটি রয়েছে সেটি আসলে 200-250 টাকা রয়েছে, এবং ছোট যে মাছগুলো রয়েছে ছোট মাছগুলোর দাম কিন্তু আরো বেশি। আমরা কাসকি মাছ যেটি দেখেছি সেটি আসলে 250 টাকা 300 টাকা বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে মাছের সরবরাহ রয়েছে, তবে দাম কিন্তু অনেক বেশি চড়া। একেবারে যারা সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু মাছ নেই। একটু মধ্যবিত্ত কিংবা তার বেশি যারা, তাদের মূলত মাছ কেনার ক্ষমতা রয়েছে। এছাড়া অন্য যারা রয়েছে সেই হিসেবে মাছের দাম কিন্তু অনেক বেশি বিক্রি করা হচ্ছে। তানভীর। সুমন, ধন্যবাদ আপনাকে। সুমন ভৌমিক জানাচ্ছিলেন নোয়াখালী থেকে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো আমি এখন আছি চুয়াডাঙ্গার সবজি বাজার, এটা পাইকারি সবজি বাজার। আপনি জানেন যে প্রকৃতিতে শীতের আগমন হতে শুরু করেছে, এখন হেমন্তকাল। তো এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা কিন্তু সবজি উৎপাদনে প্রসিদ্ধ, বাজারে সবজিতে ভরপুর, এবং সবচেয়ে খুশির খবর হলো সবজির দাম একেবারেই ক্রেতাদের নাগালের মধ্যে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম অত্যন্ত কমে গেছে। সব সবজি এই বাজারে 20 থেকে 40 টাকার মধ্যে মিলছে। আমি এসে দেখেছি শীতের সবজিতে ভরপুর বাজার, ক্রেতা বিক্রেতারও হাক ডাক রয়েছে। আমি আপনাকে একটু দেখাই, আপনি দেখবেন যে একেবারেই থেকে শুরু করে এখন পর্যন্ত এই বাজারে সব ধরনের সবজি শাক কিন্তু ভরপুর, এবং এই ক্রেতা বিক্রেতা সবার সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে সবজির দাম একেবারেই কমে গেছে। আমি যদি আপনাকে একটু দাম জানাই, যে মূলা শীতের যে সবজি সেটি 4 থেকে 5 টাকা কেজি বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে 10-15 টাকা কেজি। আপনার পটল 10-15 টাকা। কাঁচামরিচের দাম কমে গেছে 40 থেকে 45 টাকা কেজি। আর অন্যান্য যে সবজি যেমন ঝিঙে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এই অবস্থার মধ্যে আর কচুর ক্রেতা নেই এই বাজারে, মানে কচু বিক্রি হচ্ছে না। সব মিলিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে আমি দেখেছি একটু মিশ্র প্রতিক্রিয়া। যারা বিক্রি করতে এসেছেন তারা বলছেন যে তারা দাম পাচ্ছেন না, আর ক্রেতারা খুশি। তো এই অবস্থার মধ্য দিয়ে সবজির বাজার একেবারেই ক্রেতাদের নাগালের মধ্যে। আর শীতের আরও সবজি উঠলে তখন হয়তো আরও কমে যাবে। তানভীর। লিটন, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গার খবর জানাচ্ছিলেন, শীতের আগাম সবজির খবর জানাচ্ছিলেন লিটন। দর্শক, এবারে মাছের বাজারের খবর জানতে চাই। সুমন ভৌমিক রয়েছেন আমার সঙ্গে। সুমন।